ছেলে খুব কম এবং গ্রাজুয়েট। তার মেয়ের সাথে এই যে আমাদের বর্তমান চেয়ারম্যান শহীদ, তার মেয়ের সাথে সম্পর্ক হয়, তো বেদরক মাইর মারতেছে ওইখানে ওই কাঁঠালতলী বাজারে বসে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তোফাজ্জলকে যেখানে পিটিয়ে হত্যা করা হয়, এমনকি পিটিয়ে হত্যার পূর্বে সেই ক্ষুধার্ত তোফাজ্জলের বক্তব্য ছিল খাবার খাওয়ার বিষয় নিয়ে। সেখানে সেই ছাত্ররা তোফাজ্জলকে খাবার খাওয়ায়, এমনকি পরবর্তীতে আবারও তার উপর নির্যাতন, যেভাবে পিটিয়ে সেই তোফাজ্জলকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর পূর্বে বিভিন্ন মানুষকে যেভাবে আপনজন ভাবত, যাদেরকে তাদের সেই মোবাইল ফোন নাম্বারে যেভাবে সেই ছাত্রদের মাধ্যমে মোবাইলে কথা বলছিল তোফাজ্জল, সেখানে ভাবির বক্তব্য ছিল তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই পাগল মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে যেভাবে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেখানে এলাকার মানুষ যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে, সেখানে তোফাজ্জল হত্যায় সেই ছাত্রদের কি আদৌ বিচার হবে? বাংলাদেশ এমন একটি জায়গা, সেখানে সেই হত্যার বিষয়টি প্রমাণ হলেও সেখানে সেই হত্যাকারীর পাশে যেভাবে আইনজীবীরা লড়াই করে, হত্যাকারীর পক্ষ হয়ে যেভাবে সেই আইনজীবীরা লড়াই করে, সেখানে অর্থে সেই হত্যার বিষয়টি যেভাবে প্রতিনিয়ত দীর্ঘ স্থায়ী হয়, সেখানে তোফাজ্জল হত্যার বিচার কতটা দ্রুত কার্যকর হওয়া প্রয়োজন, অবশ্যই আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। স্থানীয় মানুষ যেভাবে সেই তোফাজ্জল সম্পর্কে তথ্য জানিয়েছে, অবশ্যই সেই হত্যাকারীদের কত দ্রুত সামনে ফাঁসির রায় কার্যকর করা কতটা প্রয়োজন, না হলে আবারও এমনই তোফাজ্জল হত্যা হতে পারে। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্বন্ধে তথ্য নেব। তোফাজ্জল আমাদের এলাকারই, আর আমার আত্মীয় হয় মোটামুটি একই, কিন্তু ওর মতো এক সময় ওর মতো একটা ভালো ছেলে মনে হয় এই এলাকায়। আমরা ওরা তো এখানে ওদের বাড়ি না, ওদের বাড়ি হলো ওই সিংড়াবনি, এইখান থেকে ওরা এখানে আসছে অনেক আগে। কিন্তু আমাদের এইখানে আসার পর থেকে দেখি যে ওর মতো একটা ভদ্র ছেলে, খুব কম এবং গ্রাজুয়েট, লেখা শিক্ষিত। এরপরে এই লেখাপড়ার মাধ্যমেই আর কি একটা মেয়ের সাথে এই যে আমাদের বর্তমান চেয়ারম্যান শহীদ, তার মেয়ের সাথে সম্পর্ক হয়। সেই সম্পর্ক হওয়ার পেছনে মানে এ নিয়ে আর কি আস্তে 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 রেস ধরি। একদিন আমি এই আমার এই খালাতো ভাই, আমরা মোটর সাইকেলে আসতেছি মঠবাড়ি থেকে, তো বেদরক মাইর মারতেছে ওইখানে ওই কাঁঠালতলী বাজারে বসে, মানে এলোপাতারিক ভাবে, মানে এত মায়ের শুধু শুধু মাথার উপরে না। আমি যে আমরা নামে ওই জায়গায় যে ফিরে কারণ ক্ষমতা, অজস্র ক্ষমতা তাদের কথাই আজ প্রায় 19 বছর পর্যন্ত আমরা বাজার ঘাটেই উঠি না। আমার মামা বাড়ি এই স্ট্যান্ডে, আমার মামা বাড়ি ওখানে, আমি ওইখানে আমি উঠতে পারি না তাদের ভয়ে। তাদেরকে একটা বিডি দেওয়া লাগছে আমার ওই মামা বাড়ির ওইখান থেকে, এই শহীদ মেয়ারে দেওয়া লাগবে, নাইলে আমরা ওইখানে দোকানপাট খুলতে পারি না। এইভাবে আমাদের কাছ থেকে এই রকমের মনে করেন এই সিস্টেমে, কিন্তু ওই দিন যে আবার একটা করি, এই যে এখন বর্তমানে ডাবিতে যে সিস্টেমটা হয়েছে, এই রকমেরই একটা সিস্টেম ওই কাঁঠালতলী বাজারে হয়েছে। হওয়ার পর হইলে এই ব্রেনটে ওর আঘাত, এই থেকে যে ব্রেন যে খারাপ হয়েছে, ওই খনিকে ভালো হয়, খনিকে খারাপ হয়, খনিকে ভালো হয়, খনিকে খারাপ হয়, কি কোথায় মানে এই থাকে। এখন কি করছে না, এরপরে মারামারির পর তো চিকিৎসা লই গেছে, তারপর ইঞ্জেকশন করছে, কি না কি করছে তারাই জানে। কারণ আমরা মারামারির ওখানে আমরা বেরতেই পারিনি তখন, ওই যে মাথায় আঘাত দেখে আমরা মানে আসছি। আমি ওই দিন ভাতও খাই নাই, ওর বাড়িতে দাওয়াত ছিল, রুটি বিটে দেশে রাজাস পাক করা ছিল, আমি খাইতেই পারি না ওই শহীদ মেয়ার মহারাজের মায়ের দিককে। ওর চাহিদাই শুধু খাবার, খাবার ছাড়া কোনো চাহিদা নাই ওর। আপনার যদি ও মানে মেন্টাল তো মানে মাথায় তো ওর কাজ করে না। আপনাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আমার মোবাইল নেছো, ওকে বল হয় আমি জানি একজনে নেস, এই কইবে আচ্ছা আমি জানি নেছে একজনে, আমি দেখতে পারি, আমার 50 টাকা দাও, আমার 50 টাকা দাও, আমি কই দিব, আমি 50 টাকা দিছি, ঠিক আছে। আমার কইবে আমি মামা হই, আমার কইবে তোর বাপে নেস, মস্কারি করি কইলে যে তোর বাপে নেস, এই কইয়া দৌড় চলে যাবে এইরকমের। কিন্তু লাগবে 50 টাকা শুধু। ওই যে চেয়ারম্যান সাহেবের এক মেয়েকে ও পছন্দ করত, আসলে মেয়ে ওকে পছন্দ করতো এটা আমি ওটা ক্লিয়ার না। এটা কাঁঠালতলীর তৎকালীন চেয়ারম্যান শহীদ সাহেব তার মেয়েকে ও পছন্দ করত, কিন্তু আসলে মেয়ে পছন্দ করতো কিনা এটা আমি শিওর না। তো ওখানকার তৎকালীন সময় ওটা বিষয়টা ফলো আপ হয়েছে যে সে এই মেয়েকে পছন্দ করতো বিধায় সে বিভিন্ন ভাবে ঝামেলা করে, বিধায় মূলত ওরে চেয়ারম্যান বা চেয়ারম্যান সংশ্লিষ্ট যারা আছে তার নিকটাত্মীয় তারা। আর শুনছি কি জানো, হ্যাঁ ছবির কথা যেটা বলছেন এ জাতীয় একটা আমি আসলে দেখি নাই এই ছবি, ঠিক আছে, আমি দেখি নাই। অনেকে বলে যে কি তার সাথে ছবিও ছিল, আসলে দুইজনের সাথে একটা সম্পর্ক ছিল, তবে এটা আমি অতটা ক্লিয়ার না। তবে আমি জানি যে মেয়েকে পছন্দ করতো, কিন্তু সে আর কি চেয়ারম্যান সাহেব ওর কাছে মেয়ে দিতে চাইছিল না। কিন্তু আসলে তো একটা ছাত্রলীগের, সে ঢাকা গেছে, ঢাকা যাওয়ার পরে শুধু তার একটা চাহিদাই ছিল যে আমার ভাত খাওয়ার নাই, আমার পেটে খিদা, আমাকে ভাত খাওয়াও, এই বলতো। তারপরে আমরা ফেসবুকে দেখছি সে ইংলিশে ভাষণ দিচ্ছে,
তারপরে ছাত্রদের সাথে ছিল। এই সুবাদই মনে হয় ওই হলের ভিতরে ঢুকছে, ক্যাম্পাসের ভিতরে, তার কাছে বলছে মোবাইল নিছে, আসলে তার কাছে মোবাইল পায় নাই, আর তাকে এরকম মাছ দেওয়ার টর্চারিং করছে, করার পরে তাকে এরকম মেরেই ফেলছে। তবে আমরা চাই যে এরকমের দুর্নীতি, এরকমের ছাত্ররা দুর্নীতি না করে, আর জনগণ দেখতে চায়, দেশব্যাপী সারা বিশ্বের লোক দেখতে চায় অন্যায় অবিচার করলে এরকমের বিচার হয়। এরকম আমরা কঠোর বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি আছেন ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আহ্বান করি যেন এর বিচারটা সঠিকভাবে আমরা দেখতে চাই, আর জনগণ মানুষেও দেখুক না অন্যায় করলে অবিচার করলে এরকম মারধর হয়। এক মুঠো ভাতের জন্য আজকে তার জানটাকে নিয়ে এনেছে। মানুষ দেখলে বড় হাতের লোক তো, হাত ছিল তার বড়, রাজনীতি করতো তো, হাত ছিল বড় হাতের লোক তো, টাকা চাইতে মানুষের কাছে, এটুকুই তার অপরাধ ছিল। বন্ধু বান্ধব দেখলে বা দলের মানুষ দেখলে বা নেতা আমরা 500 টাকা দেয়, বিশ্বাস চাই তারে যদি অন্যায় করে থাকে আইন ব্যবস্থা নিতে, আইন হাতে তুলে নেওয়ার জন্য যারা নেছে তাদের আমি বিচার, কঠিন বিচার চাই। আমাকে ঢাকা থেকে ফোন হয়ে জানাইছে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন লোককে, মানসিক ভারসাম্যহীন লোককে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলছে। এরপরে আমি নাম ঠিকানা যাচাই করে দিয়েছি। তার বাড়ি হল কাটালপুর ইউনিয়নের তালুকের চরবেদি গ্রামে। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। এতটুকু জানি আমরা তার পরিবারকে সংবাদ দিয়েছি, তার আত্মীয় স্বজন ও ঢাকাতে যোগাযোগ করছে, তারা এই বিষয়ে ওখানে লাশ আনার ব্যাপারে কি আপনার থানার মাধ্যমে ওর আত্মীয় স্বজন গিয়ে নিয়ে আসবে। গতরাতে নাকি মুক্তিপণ চাইছে, এরকম কোনো এইটা আমার জানা নাই। ফজলের খান কেম বলছি ভাবি, তাহলে ও তো এর মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরা মারিয়ে ফেলাম। বলার পর আমি বলছি যে ভাই আমি তো অসহায়, 2টা বাচ্চা লই থাকি, আমার না জানি আমি। তোফাজ্জলকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। একজন পাগল যে নাকি মানসিক ভারসাম্যহীন অবস্থায় যেভাবে খাবারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে সেখানে মোবাইল চোর সম্বোধন করে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়, এমনকি তার পূর্বে যেভাবে বিভিন্ন মানুষকে ফোন দিয়ে সেই বাচ্চা আপত্তি জানালে সেই তোফাজ্জলকে যেভাবে মেরে তাকে হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে আসলে একজন মানসিক ভারসাম্যহীন সেখানে তোফাজ্জল সেই মৃত্যুর বিষয় নিয়ে মেনে নেওয়া কতটা কষ্টসাধ্য বিষয়, অবশ্যই সেই সম্পর্কে এমনকি সেই হত্যাকারীর সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে রাখবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।